নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের এই জুন মাসে এমন দিক থেকে কিছু শুভ পরিবর্তন আসছে যেগুলো আপনাদের জীবনে অনেক দিক থেকে ভাগ্য পরিবর্তন ঘটাবে, অনেক দিক থেকে একটা শুভত্বের ঘটনা ঘটাবে। কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের এই জুন মাসে একটা উন্নতির দোয়ার কিন্তু খুলে যাবে। কোন দিক থেকে জীবনের সার্বিক সাফল্য রয়েছে, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, জুন মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের আমরা অলরেডি 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত নবম ভাবে বৃহস্পতিদেবকে পাচ্ছি। তো নবম ভাবে বৃহস্পতিদেবকে পাওয়া মানেই উচ্চস্থ হয়ে পাচ্ছি, মানে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, সন্তানের ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, ভাগ্য উন্নতি, আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষা বা আপনার জীবনে বিবাহিত লাইফের দিক থেকে বা সম্পর্কের দিক থেকে সার্বিক জায়গায় একটা শুভত্ব ফল কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কিন্তু পাবেন। সেই সঙ্গে শুক্রদেবও কিন্তু নবম ভাবে 8 জুন কিন্তু প্রবেশ করবে। তাই 2 জুন প্রথমে বৃহস্পতিদেব, তারপরে 8 জুন শুক্রদেব। তাই শুক্র বৃহস্পতি যোগ একটা বিখ্যাত বড় সমন্বয়। যদিও শুক্র খুব তাড়াতাড়ি গোচর করে যাবে, কিন্তু বৃহস্পতিকে আমরা নবম ভাবে দীর্ঘদিন পাবো 31 অক্টোবর পর্যন্ত। যদিও কিন্তু বৃহস্পতি শুক্র এই যোগটা মোটামুটিভাবে 24 দিন থেকে 30 দিনের মতো থাকে। তো এই যোগ 8ই জুন থেকে বৃহস্পতি শুক্র যোগ গাড়ি বাড়ি, জীবনে উন্নতি, জীবনে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, যারা ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কাজ করেন, যারা কোনো রকম নিজস্ব কোনো ওষুধের দোকান রয়েছে বা মিডিয়া লাইনে, ক্রিয়েটিভ লাইনে নিজস্ব কোনো সেলফ প্রফেশন রয়েছে, তাদের ক্ষেত্রে জীবনের সার্বিক দিক থেকে একটা উন্নতির যোগ। দেখুন, এখানে বৃহস্পতি শুক্র মানে পঞ্চমপতির সঙ্গে সপ্তমপতি, প্রেম বিবাহ যোগ, বুদ্ধির মাধ্যমে ব্যবসায়ের দিক থেকে উন্নতি বা বুদ্ধির মাধ্যমে মানুষের সঙ্গে একটা সার্বিক সুন্দর সম্পর্ক। এবং যেহেতু এখানে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতির সঙ্গে সপ্তমপতির কানেকশন, তাই আপনার জীবনে লোকের সঙ্গে সংযোগ, লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অর্থ উন্নতি বা অর্থ লাভের এক বিশেষ সুযোগ বা সম্ভাবনা কিন্তু বৃহস্পতি শুক্র যোগ তৈরি করবে। বৃহস্পতি শুক্র যোগ অ্যাকচুয়ালি দুটো শুভ গ্রহ, একজন দেবগুরু এবং দৈত্যগুরুর এই অবস্থান, নবম ভাবে অবস্থান, ভাগ্য উন্নতির দিক থেকে অনেকটা সহযোগিতা করবে। বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে যে লেভেলের স্ট্রাগল বা প্রতিবন্ধকতা রয়েছে, 4th হাউসে রাহু, 10th হাউসে কেতু এবং সেই সঙ্গে কালসর্প যোগের যেই নেগেটিভিটি সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছে, সেই নেগেটিভিটির জায়গায় এখানে বৃহস্পতি শুক্র যোগ অনেকটাই পজিটিভ। ভাগ্য স্থানকে অনেকটা আপগ্রেড করবে, আপনাকে ভাগ্য উন্নতির একটা দোয়ার কিন্তু খুলে দেবে। তাই এই সময় আপনারা অবশ্যই এই ভাগ্য কেন্দ্রিক জায়গায়, অর্থকেন্দ্রিক জায়গায়, সম্পর্ক কেন্দ্রিক জায়গায়, যে কোনো ধরনের কর্ম রিলেটেড জায়গায় বড় কিছু করার ব্যাপারে এই সময় নিজের এনার্জিকে পজিটিভভাবে কাজে লাগান। যদিও চতুর্থ দশমে রাহুকেতুর জন্য আপনাদের অনেক সময় মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, পরিবার কেন্দ্রিক বিভিন্ন ডিস্টারবেন্স, কর্ম রিলেটেড কিছু কিছু সমস্যা, ডিস্যাটিসফ্যাকশন। তবে আপনাদের এই সময় বাসস্থান পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, পরিবার কেন্দ্রিক শুভ পরিবর্তন এবং কর্ম রিলেটেড কিছু শুভ পরিবর্তন আপনাদের উপর কিন্তু ডিপেন্ড করবে বা আপনাদের উপর কিন্তু বর্তাবে। তবে শুক্র বৃহস্পতি যোগ এটা অত্যন্তভাবে ইম্পর্টেন্ট, কেননা ভাগ্যস্থানে শুক্র বৃহস্পতি এই অবস্থান কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক আমূল পরিবর্তন ঘটাবে। কিন্তু আপনাকে এই পরিবর্তন পেতে গেলে একটু আধ্যাত্মিক পথে থাকতে হবে। প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, শুক্রবার শুক্রদেবের মন্ত্র পাঠ করতে হবে, সাদা ড্রেস পরতে হবে, বৃহস্পতিবার হলুদ ড্রেস পরতে হবে, এগুলো আপনাদের করতে হবে। কারণ এই জুন মাসে ভাগ্যস্থান অত্যন্তভাবে স্ট্রং হবে এবং ভাগ্যস্থান স্ট্রং হওয়া মানেই আপনি জীবনে দীর্ঘদিন যে জিনিসটার জন্য অনেকদিন দাঁড়িয়ে রয়েছেন, ওয়েট করছেন, ভাবছেন যে কিভাবে এখান থেকে আপনি বেরোবেন, সেই জায়গায় আপনাকে একটা ভাগ্য সুযোগ কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, ভাগ্যের সুযোগ বা ভাগ্যের সহযোগিতা আপনারা লাভ করবেন।
এটা হচ্ছে মেন জায়গা। অন্যদিক থেকে বৃহস্পতিদেব নিজে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে জ্ঞান, আপনার মধ্যে সঠিক চিন্তা ভাবনা, আপনার মধ্যে সঠিক প্ল্যানিং এর জন্ম দেবে। থার্ড হাউসকে বৃহস্পতিদেব এবং শুক্রদেব প্রভাবিত করার জন্য আপনার মধ্যে পরাক্রমতা, ভালো ভালো মানুষের সান্নিধ্য বা যোগাযোগ তৈরি করবে, অর্থের অনেক সুযোগ তৈরি করবে। অন্যদিক থেকে বৃহস্পতি শুক্র এই যোগটা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য সন্তান প্রাপ্তির দিক থেকে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, ক্রিয়েটিভিটির ব্যাপারে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, ঈশ্বর দত্তা হেল্প, আপনার জীবনে সার্বিক নিজের চিন্তা ভাবনার মাধ্যমে অনেক উন্নতিতে এখানে কিন্তু সাহায্য করবে বৃহস্পতিদেব নবম ভাবকে প্রভাবিত করার জন্য। অন্যদিক থেকে 15ই জুন পর্যন্ত সূর্যদেবকে আপনারা সপ্তম ভাবে পাবেন, যেই সূর্যদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি, সেই সপ্তম ভাবে থেকে আপনার অনেক উচ্চ পদস্থ কোনো মানুষের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে। সপ্তম ভাবে সূর্যদেব আপনার মানুষের কাছে এই প্রথম দুটো সপ্তাহ কিন্তু মানুষের কাছে আপনার গুডউইল তৈরি করবে, গ্রহণযোগ্যতাকে অনেক গুণে বাড়িয়ে দেবে, পিতার দিক থেকে অনেক হেল্প পাবেন, আপনার জীবনে না হওয়া কাজগুলোকে অনেকটা সম্পূর্ণ করবে। কেননা বৃশ্চিকের জীবনে সারা জীবন যে লেভেলের স্ট্রাগেল, যে লেভেলের প্রতিবন্ধকতা, যতটা পরিশ্রম করেন সেই অনুযায়ী কোনো কিছু যেন মিলতে চায় না, সব জায়গায় একটা অস্থিরতার মধ্যে পড়ে, আপনার জীবনে প্রতি ক্ষেত্রে পরিবর্তিত হয়, সুখ যেন আপনাদের জীবনে স্টে করে না, আপনাদের জীবনে যে কি লেভেলের সমস্যা ক্রিয়েট করে তা কিন্তু মুখে বলে কখনো বোঝানো যাবে না। সেই ধরনের ব্যাপারের মধ্যে আপনারা রয়েছেন, আপনারা ছিলেন। এই সমস্যাটা কিন্তু আপনাদের জীবন থেকে কিন্তু অনেকটা চলে যাবে। অন্যদিক থেকে মঙ্গলকে আমরা 21শে জুন পর্যন্ত আমরা কিন্তু সক্ষেত্রীভাবে পাবো, যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং ষষ্ঠপতি, সে সক্ষেত্রী হয়ে ষষ্ঠভাবে অবস্থান করার জন্য শত্রুতাকে নির্মূল করা, বৃশ্চিকের জীবনে যে লেভেলের শত্রুতা ক্রিয়েট করে সেই শত্রুতাকে আপনি অনেকটা কাটাতে পারবেন। আপনারা শত্রুতা সংক্রান্ত সমস্যাটা জীবন থেকে নির্মূল করতে পারবেন। অন্যদিক থেকে আপনার জীবনে কোনো লোন থাকলে, কোনো শারীরিক অসুস্থতা থাকলে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে আপনাদের জীবনে সার্বিক একটা শুভত্ব ফল কিন্তু মঙ্গলদেব প্রদান করবে। অন্যদিক থেকে মঙ্গলদেব 21শে জুনের পর সপ্তম ভাবে প্রবেশ করে রিলেশনশিপ বা ব্যবসা বা পাবলিক ডিলিংসের দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা স্ট্রং ফল দেবে। এখানে মেনলি ভাবে জুন মাসে পজিটিভ ফল পাচ্ছেন বৃহস্পতি শুক্রের দেবের দিক থেকে, দুটো সপ্তাহ রবির দিক থেকে, এবং প্রথম দুটো সপ্তাহ কিন্তু আপনারা মোটামুটি 20 দিন পর্যন্ত আমরা মঙ্গলদেবের দিক থেকে কিন্তু রোগ ঋণ শত্রুতা বা কম্পিটিশনের জায়গায় জয়লাভ করবেন। শরীর মন মানসিকতার মধ্যে একটা পরাক্রমতা তৈরি করবে, এবং 20 তারিখের পর কিন্তু আপনার সপ্তম ভাবে মঙ্গল প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের জায়গাটা, পাবলিক ডিলিংসের জায়গা বা পরাক্রমতার জায়গাটা কিন্তু বাড়িয়ে দেবে। অন্যদিক থেকে বুধ অষ্টমে রয়েছে, অষ্টমপতি এবং একাদশপতি আপনার জীবনে একটা শুভ পরিবর্তন ঘটাবে। ফাটকা ইনকামের দিক থেকে, আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চশিক্ষা বা যে কোনো ধরনের আপনার জীবনে অষ্টমপতি অষ্টমে থাকার জন্য দীর্ঘমেয়াদী ঝামেলাগুলো আপনার জীবন থেকে কিন্তু অনেকটা কেটে যাবে। কিন্তু চতুর্থ দশমে রাহুকেতু এবং কালসর্প যোগের জন্য আপনার মধ্যে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। অনেক অনেক ক্ষেত্রে আপনার শরীর খারাপ যাবে, এমন একটা অচল অবস্থা মাঝে মাঝে তৈরি করবে রাহুকেতুর কারণে, যে মনে হবে যে আমার জীবনে যেন অনেক সমস্যা চলে এসেছে। কিন্তু প্রকৃতভাবে আপনি যদি একটু ধৈর্যশীল হন, একটু যদি লেগে থাকেন, দেখবেন আপনার সমস্ত সমস্যা একে একে কিন্তু জীবন থেকে চলে যাবে। পঞ্চম ভাবে শনি থাকার জন্য পড়াশোনার কেন্দ্রিক ব্যাপারে, সন্তানের ব্যাপারে আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আপনি লাইফে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন, ব্যবসায়িক দিক থেকে বা আপনি যে কাজ করবেন সেই কাজের ব্যাপারে বা সম্পর্কের ব্যাপারে আপনাকে অনেক দায়িত্বশীল হতে হবে। শনি কিন্তু পঞ্চম ভাবে থাকার জন্য আপনাকে আপনার কাজের জায়গায় যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। আপনার পুরনো ভুল থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। শনি পঞ্চম ভাবে থাকার জন্য আপনাকে একটু ম্যাচিওর ভাবে চলতে হবে। কোনো রকম অস্থিরতা, কোনো রকম হঠকারিতা আপনার রাখলে সেখানে কিন্তু সমস্যা বাড়বে। পঞ্চম ভাবে শনি কিন্তু আপনাকে বুদ্ধির মাধ্যমে, প্ল্যানিং এর মাধ্যমে, ধৈর্যশীলতার মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন। তবে রাহুকেতুর চতুর্থ দশমীর জন্য সব থেকে একটা যে সমস্যা, সেটা কিন্তু নবম ভাবে বৃহস্পতি শুক্র যোগ, এবং অন্য দিক থেকে মঙ্গলের সক্ষেত্রী অবস্থান, বুধের সক্ষেত্রী অবস্থান, সূর্যদেবের দুটো সপ্তাহ আপনারা সপ্তম ভাবে অবস্থান, ঠিক আছে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। এমনকি শনিদেবও কিন্তু পঞ্চম ভাবে, আপনাকে একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে পারলে আপনার জীবনে অনেক দিক থেকে অনেক সহযোগিতা লাভ করবেন। ঠিক আছে, তো অবশ্যই জুন মাস সার্বিকভাবে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের অনেক সম্ভাবনা বয়ে নিয়ে আসছে। তো বৃশ্চিকের জীবনে স্ট্রাগল থাকে, প্রতিবন্ধকতা থাকে, লড়াই থাকে, আপনাদের একটু শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে। অনেকে বলছেন দাদা আপনি বলছেন ভালো ভালো কথা, সত্যি কি আমাদের জীবনে এত ভালো কিছু হবে?
আপনার কি জীবনে সত্যি সব সমস্যা মিটে যাবে? দেখুন, গোচরের রেসপেক্টে আমি কথাটা বলছি, তো আপনার যদি বৃশ্চিক লগ্ন বা রাশি হয় তাহলে লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলে অনেকটা অ্যাপ্লিকেবল হবে, এবং আপনার বার্থের বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে। ঠিক আছে, বৃহস্পতির অবস্থান ভালো হলে আপনি তার দিক থেকে সার্বিক একটা শুভ ফল লাভ করবেন। কিন্তু কথা হলো, আপনার বার্থে যদি কোনো নেগেটিভ দোষ থাকে, বা আপনি এমন একটা সমস্যার মধ্যে ডুবে রয়েছেন, বা এমন কিছু ভুল করেছেন যেটা হয়তো আজকেই তার সমাধান সম্ভব নয়, এমন পরিস্থিতিতে আপনাকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে একটু ধীর হতে হবে। কারণ এই আধ্যাত্মিকতা এবং এই স্পিরিচুয়ালিটি মানে প্রকৃতভাবে আপনার ঈশ্বরের উপর সমর্পণ, আপনাকে চেষ্টা, আপনার কর্মস্পৃহা। অ্যাস্ট্রোলজিকে আপনি অবশ্যই মানবেন, কিন্তু অ্যাস্ট্রোলজি মানে এমন নয় যে আপনি কিছু কর্ম করবেন না, যে আপনি সারাক্ষণ শুধু ঈশ্বরকে ডাকবেন আর নিজে চুপচাপ বসে থাকবেন, তাও নয়। আবার অ্যাস্ট্রোলজি মানে শুধু স্টোন পরে বসে থাকবেন, তাও নয়। কিন্তু আপনাকে কর্মের পাশাপাশি অ্যাস্ট্রোলজিকে ডিপেন্ড করতে হবে, অ্যাস্ট্রোলজিকে মানতে হবে। অনেকটা বৃষ্টি পড়লে যেমন ছাতা আপনাকে জাস্ট বৃষ্টি থেকে রক্ষা করে, বৃষ্টিকে থামাতে পারে না, যা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান আপনাকে কিন্তু রক্ষা করে। প্রকৃতভাবে আধ্যাত্মিকভাবে চললে বৃশ্চিকের জীবনে কিন্তু অনেক সমস্যা কিন্তু কেটে যেতে পারে। প্রকৃত বৃষ্টি থামানো অর্থাৎ আপনার জীবনের সমস্যাকে কমানোর ক্ষেত্রে, ঠিক আছে, আপনার একটা ঈশ্বরের এক অন্য আশীর্বাদ কিন্তু বৃশ্চিকের জীবনে রয়েছে। কারণ বৃশ্চিকের জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। বৃশ্চিকের এই যদি একটু সৎ থাকেন, যদি আপনি ঈশ্বরের উপর সমর্পিত থাকেন, তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে, আপনার জীবনের অনেক জটিলতা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। তাই জুন মাসের এই সময়কে পজিটিভভাবে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, আপনাদের জীবনে ভালো হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।